বিষ্ণুদেব, এ আপনার কেমন সংকেত? আপনি কি বলতে চাইছেন? আপনি বোধহয় এটা বলতে চাইছেন যে আমার পা কাটা যাওয়াটা যথেষ্ট শাস্তি নয়। আমি এত পাপ করেছি যে আমার আরো শাস্তি পাওয়া উচিত। আমি আপনার শক্তির, আপনার প্রতি ভক্তির অপপ্রয়োগ করেছি। আপনি আমাকে যে শক্তি দিয়েছিলেন তা দিয়ে আমি কারোর ভালো করিনি প্রভু। আমার সাথে যা কিছু হচ্ছে সে সব আমার কর্মফল প্রভু। আমি যা পাপ করেছি আমি তারই শাস্তি ভোগ করছি। প্রভু আমাকে ক্ষমা করে দিন, আমাকে ক্ষমা করে দিন প্রভু। আমি সব সময় যার সাথে থেকেছি, প্রতি পদক্ষেপে যার পাশে থেকেছি, সেই আমাকে এভাবে ঠকালো। ওই ইরাবতী রানী নয়, ও শয়তান প্রভু। ও মানুষের রূপে আসলে ডাইনি। ও কারণ নয় প্রভু, ও কারণ নয়। আমি জানতাম প্রভু, আমি জানতাম যে ও কত সর্বনাশ করেছে, আর আমার শক্তির সাহায্য নিয়ে ও আরো কত সর্বনাশ করতে পারে। সব জেনে বুঝো আমি ওর সাথে থেকেছি। আমি খুব বড় পাপ করেছি। আমাকে প্রায়শ্চিত্ত করার একটা সুযোগ দিন। আপনি তো করুণাময় প্রভু, সব পাপীদেরই উদ্ধার করেন আপনি। এই ভদ্রকে উদ্ধার করুন, ক্ষমা করে দিন প্রভু। বন্দে বিষ্ণু, বন্দে বিষ্ণু, বন্দে বিষ্ণু। কোথায় পালালো এরা সবাই? চন্দ্রকান্তা, তোকে আমি ছাড়বো না। স্বয়ং কোথায় ওরা সবাই? সবাই তো এতক্ষণ এখানেই ছিল। আজ আমি ওই চন্দ্রকান্তাকে মেরে ওই মায়াবী অস্ত্র নিয়ে নিতে পারতাম, কিন্তু তা হলো না। আমি ওকে ছাড়বো না। কোথায় ও? সবাইকে আমি এই মুহূর্তে এখানে দেখতে চাই। আমি ওদের প্রত্যেককে শাস্তি দিতে চাই, সবাইকে। ওদের সবাইকে আমার কাছে মাথা নত করতে হবে। আমি চাই ওরা যেন আমার কাছে প্রাণ ভিক্ষা চায়, কিন্তু আমি তা দেব না। মেরে ফেলবো আমি সবাইকে, ওদের সবাইকে আমি মেরে ফেলবো। শান্ত হ, আমরা ওদেরকে ঠিক ধরে ফেলবো। আরে কতদিন আর ওরা পালিয়ে বাঁচতে পারবে? এখন আমরা দুজনেই শক্তিশালী। আমাদের সঙ্গে লড়া তো দূরের কথা, ওরা আমাদের সামনে দাঁড়াতেই পারবে না। অনেক উপকার করেছি আমি, অনেক উপকার করেছি আমি এই গ্রামবাসীদের। আমি ওদের প্রত্যেকের চোখে সেই ভয় দেখতে চাই যা আগে ছিল। ওই চন্দ্রকান্তার খুব শখ না রানী হবে। ওর মনে হয় যে ও সবার ভাগ্য বদলে দিতে পারে, কিন্তু ও ভুলে গেছে যে এখানে সবার ভাগ্য শুধু একজনই লেখে, শুধু একজনই, তার নাম হলো ইরাবতী। যা গিয়ে সবাইকে বলে দে যে আজ থেকে ওদের প্রত্যেককে কর দিতে হবে যেভাবে আগে দিত। আর যদি না দেয় তাহলে তার ফল ভালো হবে না। আর যদি কেউ বিষ্ণুদেবের মন্দিরে পা রাখারও চেষ্টা করে তাহলে কিন্তু আমি ওদের মেরে ফেলবো। আজ থেকে এখানে কোনো অনুষ্ঠান হবে না, কোনো উৎসবও না, কোনো আনন্দও না। আর যদি কেউ চন্দ্রকান্তা আর তার সঙ্গীদের সাহায্য করার চেষ্টা করে বা তাদের কথা আমাদের কাছ থেকে লুকোনোর চেষ্টা করে তাহলে তাদের শুলে চড়িয়ে দেওয়া হবে। আজ থেকে এই গ্রামে তাই হবে যা আমি চাই, শুধু আমি। জানিয়ে দে গ্রামবাসীদের, জানিয়ে দে ইরাবতীর এই আদেশ। যা স্বয়ং বলে দে গ্রামবাসীদের যে ইরাবতী আবার জেগে উঠেছে। বলে দে সবাইকে। আরে এ তো আগুনের বেগ, হঠাৎ এসব কেন হচ্ছে? এ তো বিজয়গড়ের রানী ইরাবতীর তাণ্ডব। যখনই মহারানী রেগে যান প্রকৃতি এভাবেই আগুন বর্ষণ করে। আরে পালাও, পালাও, পালাও,
ধ্রুব, আমি তোমার বলিদান কিছুতেই ব্যর্থ হতে দেব না। ইরাবতীকে এই বলিদানের মূল্য চোকাতেই হবে। হে বিষ্ণুদেব, দিন আমাকে আপনার সেই অপরাজেয় তলোয়ার, যার একটা আঘাতে অজস্র শত্রুর প্রাণ চলে যায়। দিন আমাকে। চন্দ্রকান্তা দাঁড়াও! চন্দ্রকান্তা! 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 যেও না তুমি। হতে পারে ইরাবতীর এটা কোনো ফাঁদ, আর তুমি ফেসে যেতে পারো। হ্যাঁ চন্দ্রকান্তা, আমাদের কথা শোনো, তুমি যেও না। চন্দ্রকান্তা দাঁড়াও! কোথায় যাচ্ছ? তুমি কোথাও যাবে না। যাব, যতক্ষণ এই তলোয়ারের মধ্যে ইরাবতীর রক্ত দেখছি আমি কিছুতেই শান্তি পাবো না। চন্দ্রকান্তা, আমি তো তোমাকে যেতে বারণ করছি। ছাড়ো আমায়। কোথায় যাচ্ছ তুমি? ধীর, ছাড়ো আমায়। না। ছেড়ে দাও আমায়, যাবো আমি। তো যাও। কিন্তু ধীর, কেউ কিছু বলবে না, কেউ ওকে আটকাবে না। চুপ! রানী ইরাবতীর রক্ত দেখতে চাইও এই তলোয়ারে, কিন্তু তার আগে তুমি আমার রক্তপাত দেখে যাও। মেঘ, আমি তো বলছি কেউ কিছু বলবে না। তুমি যেতে চাও তো ইরাবতীকে মারার জন্য, ধ্রুবর মৃত্যুর প্রতিশোধ নিতে? তাহলে যাও, কিন্তু তার আগে তোমায় আমাকে মেরে যেতে হবে। মেরে ফেলো আমায়। কারণ চন্দ্রকান্ত, আমি বেঁচে থাকতে তোমার পরাজয় আর তোমার মৃত্যু আমি দেখতে পারবো না। হারবো না আমি, আমি জিতবো। ইরাবতী আমাকে হারাতে পারবে না। তুমি বারবার ওর ঢাল হয়ে কেন ওকে রক্ষা করো? তুমি ওরই সাথে থাকো, তুমি খালি ভাবো ওই জিতবে। তুমি আর তোমার কি মনে হয় তোমার এই পাগলামি, তোমার উন্মাদনা, এসব করে তুমি ওনাকে মারতে পারবে? তুমি তো ভালো করে জানো যে উনি কত শক্তিশালী। এটা তো ভালো করেই জানো। ওনার কাছে এখন স্বয়ং আছে, আর ও কিন্তু এখন অজেয় আর অমর। চন্দ্রকান্তা, ওদের মারতে পারবো না আমরা। যদি তুমি এটা ভাবো যে ধ্রুবর মৃত্যুর প্রতিশোধ নেওয়ার জন্য তুমি ইরাবতীকে মেরে ফেলবে, সেটা দেখে লোকে অভিনন্দন জানাবে, তাহলে তুমি ভুল ভাবছো। তুমি এটা কি করে ভাবতে পারলে ধীর? ধ্রুব আমার প্রাণ বাঁচিয়েছিল, ওর মৃত্যুর প্রতিশোধ নিতে গিয়ে আমি মহান সাজবো? আমি? ধ্রুব আর বেঁচে নেই আমার জন্য। আমার ভীষণ কষ্ট হচ্ছে। ওই মায়াবী অস্ত্র আমার লক্ষ্য ছিল, প্রাণ গেল ধ্রুবর। আমি নিজেকে কিছুতেই ক্ষমা করতে পারবো না, কোনোদিনও না। চন্দ্রকান্তা, আমি জানি মা ধ্রুবকে মেরে ফেলে তোমায় খুব কষ্ট দিয়েছে, কিন্তু চন্দ্রকান্তা, আমরা এই তলোয়ার দিয়ে মাকে মারতে পারবো না। অনেক শক্তি আছে মায়ের কাছে, উনি বিষ্ণুদেবের বরদান লাভ করেছেন। ওনাকে এইভাবে আমরা হারাতে পারবো না। ওনাকে হারানোর জন্য আমাদের কোনো ভালো পরিকল্পনা করতে হবে। আর ততদিন আমি নিজেকে কি করে বোঝাবো? তিলে তিলে শেষ হয়ে যাব। না, তুমি এরকম কিচ্ছু করবে না। আমি আমার চন্দ্রকান্তাকে জানি। সবার প্রথমে তুমি ধ্রুবর শেষকৃত্য সম্পন্ন করবে, তারপর আত্মার শান্তির জন্য প্রার্থনা করবে। হ্যাঁ, তাহলে চলো। কোথায়? অগ্নিবৃক্ষ, যা মানুষকে সোজা স্বর্গে নিয়ে যায়। যারা অন্যের জন্য আত্মত্যাগ করেছে, যাদের আত্মা পবিত্র, তারাই শুধুমাত্র ওই বৃক্ষের মাধ্যমে স্বর্গে যেতে পারে। ঘোড়ার আওয়াজ, মনে হয় রাজ পরিবারের কেউ এসেছে। লুকিয়ে পড়ো, লুকিয়ে পড়ো, লুকিয়ে পড়ো, লুকিয়ে পড়ো। মনে হচ্ছে আমার আসার খবর এখানে আগেই পৌঁছে গেছে।
সবাই লুকিয়ে বসে আছে দেখছি। প্রধান, এই প্রধান, এক্ষুনি বাইরে বেরিয়ে আয় তুই, নয়তো এই গ্রামে আগুন লাগিয়ে দেবো আমি। রাজকুমার, রাজকুমার আমাকে ছেড়ে দিন, আমাকে ক্ষমা করে দিন রাজকুমার, আমাকে ছেড়ে দিন। এবারের মতো ক্ষমা করে দিন, আমাকে ছেড়ে দিন। তোদের খুব বার বেড়েছে না? খুব সাহস বেড়েছিল তোদের, না? এখন মুখ বন্ধ হয়ে গেছে? আমার মা শত্রুদের সঙ্গে লড়তে চলে গেছিল, আর তোরা নিজেদের খুব বাঘ মনে করছিলি না? কে বলেছিল তোদের বিদ্রোহ করতে? বল, বল কে বলেছিল? ওই ত্রিনামি তো, ওই ত্রিনামি না? তাহলে যা, ক্ষমা করে দিন। ডাক, ডাক ওই ত্রিনামিকে। ও আসবে না, ও বাঁচাতে আসবে না। তোরা সবাই মিলে মরবি। না রাজকুমার, আমি আপনার প্রজা, আপনি যেমনটা বলবেন আমি এইরকমই করব। শুধুমাত্র তোদের জন্য বিজয়গড়ের রাজকোষ শূন্য হয়ে গেছে, সেটা ভরতে হবে তোদের 5 গুণ বেশি। 5 গুণ বেশি ভর দিতে হবে, আর তার জন্য তোদের করতে হবে কাজ। তো কাজ কর দিনরাত, আর ভর্তি কর আমাদের রাজকোষ, আর নয়তো তোরা সবাই মরবি। শুনতে পেলি? শুনতে পেলে সবাই? আমি এই প্রথম আর শেষবারের মতো সাবধান করে দিলাম, এরপর সবাই দিন রাত এক করে কাজ করবে আর বিজয়গড়ের রাজকোষ পূর্ণ করবে। তোমাদের মধ্যে যে আমার কথা শুনবে না সে মরবে, সবাই মিলে মরবে। শুনেছো তোমরা? বন্দে বিষ্ণু, বন্দে বিষ্ণু, বন্দে বিষ্ণু, বন্দে বিষ্ণু। হে অগ্নিবৃক্ষ, ধ্রুবর আত্মা পবিত্র, ও নিজের প্রাণ বলিদান দিয়েছে। আপনি ওর আত্মাকে বিষ্ণুদেবের চরণে নিয়ে যান, স্বর্গে নিয়ে যান। তুমি কেঁদো না চন্দ্রকান্তা, না হলে আমার আত্মা শান্তি পাবে না। আমায় ক্ষমা করে দাও ধ্রুব, আমার জন্য তোমার প্রাণ চলে গেল। না চন্দ্রকান্তা, যা কিছু হয়েছে তা আমারই কর্মের ফল। বিষ্ণুদেব বলেছেন আমরা এই জন্মের কর্মের ফল এই জন্মেই পাই, আমিও পেয়ে গেলাম। আমি মনে প্রাণে চাইতাম চন্দ্রকান্তা, যাতে আমি ওই মায়াবী অস্ত্রটা পেয়ে যাই এবং বিষ্ণুদেবের লক্ষ্য পূরণ করি। ভুল ছিলাম আমি তো সেটাই করছিলাম যেটা আমার ঠিক মনে হচ্ছিল, সেটাই ভুল করেছিলাম আমি। কিন্তু তুমি সেরকম নও চন্দ্রকান্তা, তুমি যা কিছু করো সবকিছু ভেবে চিন্তে করো, পবিত্র মনে করো সবার ভালোর জন্য। তাই আমি সেই দিনটা দেখতে পাচ্ছি। তুমি একদিন দেখতে পাবে যে তুমি অশুভ শক্তির বিনাশ করছো। তুমি জিতবে চন্দ্রকান্তা, কিন্তু সেই জয়ের জন্য সবুর করতে হবে। আমি সবসময় তোমায় দোষারোপ করেছি যে রানী হতে চাইলে নিজের মনকে নিজের বশে আনতে শেখো, কিন্তু আমি ভুলে গেছিলাম চন্দ্রকান্তা যে আমাদের একমাত্র মনই সবাইকে হারাতে সক্ষম। যাও চন্দ্রকান্তা, যাও, বিনাশ করো ইরাবতীকে, কিন্তু এই জন্য নয় কারণ ও আমাকে মেরে ফেলেছে, কিন্তু এই কারণে যাতে ও তোমার প্রজাকে না মারে। চন্দ্রকান্তা, মানুষের ভিতরে যে আমিত্ব থাকে না, যে আমি এটা করে ফেলবো, আমি ওটা করে ফেলবো, এই আমিত্বটাকে নিজের মন থেকে সরিয়ে দাও। তোমার লক্ষ্য তোমার অস্তিত্বের থেকে অনেক বড়। আর ধীর, তুমি সবসময় চন্দ্রকান্তার সঙ্গে থেকো। তোমাদের দুজনের ভালোবাসার শক্তি পারবে ইরাবতীকে বিনাশ করতে, মনে রেখো। আর আমি তোমাকে ভুল বুঝেছিলাম, তার জন্য ক্ষমা করো।
আমার যাবার সময় হয়ে গেছে। এবার সময় আসছে ইরাবতীর বিনাশে। বিজয়ী হও, বিজয়ী হও, বিজয়ী হও। আমার সৌন্দর্য এখনো পূর্ণিমার চাঁদের মতন, আর আমার হাতেই তো সেই উজ্জ্বল চাঁদ। যাও এখান থেকে, যাও, চলে যাও, আমাকে একা থাকতে দাও, যাও। কি হয়েছে মা? তুমি এত রেগে আছো কেন? কারণ আমি আর অপেক্ষা করতে পারছি না, কারণ আমি এই মুহূর্তে ওই মায়াবী অস্ত্র চাই, আর ওই মায়াবী অস্ত্রের সাথে সাথে তার সমস্ত শক্তিও চাই আমার। ওই মায়াবী অস্ত্রের জন্য কতগুলো যুদ্ধ করেছি আমি, কত রক্তপাত হয়েছে, কিন্তু দেখ এখনো আমার হাত শূন্য। তুই জানিস ওই চন্দ্রকান্তা আমায় কি বলেছিল? যে ওই মায়াবী অস্ত্র নাকি ওর চাই না, ও তার রক্ষা করতে চায়, যাতে ওই মায়াবী অস্ত্র আমি কখনোই না পাই। মূর্খ কোথাকার, ভুলে গেছে ওর মৃত্যুর পর আর ওর ফিরে আসার আগে ওই অস্ত্র আমার কাছেই ছিল। ওই চন্দ্রা আর ধীর দুজনেই পাগল মা। তুমি ওদেরকে নিয়ে চিন্তা করো না। আমাদের সৈনিকেরা দিন রাত ওদের চতুর্দিকে খুঁজে বেড়াচ্ছে, কিন্তু ওদের সবার শক্তি মিলে ওরা অত্যন্ত শক্তিশালী হয়ে গেছে। কে জানে কোন কবচের আড়ালে গিয়ে লুকিয়েছে ওরা, যে দেখতে পাওয়া যাচ্ছে না। যদি তাই হয় তাহলে একজনই আছে যে ওদের দেখতেও পাবে আর আমার কাছে নিয়েও আসবে। কে? চল আমার সাথে। এটা কি হচ্ছে? ধীরে রক্ষা কবচ কিসের জন্য? মা হয়তো আমাদের পাগলের মতো খুঁজছে, তাই আমাদের বিপদ রয়েছে। যেখানেই দেখবে আমাদের মেরে ফেলবে। ওনার থেকে বাঁচার জন্যই রক্ষা কবচ। খিদে পেয়েছে? যখন মন ভীষণ খারাপ হয়ে যায় তখন জীবনের ভালো মুহূর্তগুলো মনে করা উচিত। মন আনন্দে ভরে যায়। তোমার চোখ বন্ধ করো আর মনে করো কি হলো, কি দেখলে? ধ্রুব, এত ভালো স্মৃতি মনে করার চেষ্টা করে ধ্রুবকে ভুলতে পারছি না। আমি আছি তো। আমি তোমার মনের সব কষ্ট, সব দুঃখ দূর করে দেব।